আজকে শেয়ার করব এই গরমের জন্য মন প্রাণ ঠান্ডা করার দারুণ টেস্টি চকলেট আইসক্রিম রেসিপি। আর এই রেসিপিটা যদি বাড়িতেই কম খরচে তৈরি করে নেওয়া যায় কেমন হয় বলুন তো। আর গরমের সময় আইসক্রিম খেতে পছন্দ করে না এইরকম মানুষ হয়তো কমই দেখা যায়। আমার তো ভীষণ ভালো লাগে, তার সাথে বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে তাদের জন্য কিন্তু নানা রকমের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস বানাতেই হয়। আজকের রেসিপিটা খুব সহজেই তৈরি করেছিলাম আর সেটাই আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করছি এই রেসিপি আপনাদেরও কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি ঝটপট শেয়ার করে দেবেন। আজকের এই চকলেট আইসক্রিমটার জন্য আমি এখানে চকলেট বিস্কিট ব্যবহার করছি। খুব সহজেই না বিস্কিট দিয়ে কিন্তু দারুণ টেস্টি আইসক্রিম তৈরি করা যায়। তো দেখুন আমি এখানে 5 টাকা দামের যে চকলেট বিস্কিটের প্যাকেটগুলো হয় সেই প্যাকেট 5টা ব্যবহার করছি, মানে এখানে 25 টাকা মতো দাম পড়েছে। অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারাও খুব সহজে এইরকম দারুণ টেস্টি চকলেট আইসক্রিম ঘরেতেই তৈরি করে রাখতে পারেন। বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখনই কিন্তু বায়না করে ঠান্ডা কিছু খেতে, তো এইভাবে যদি তৈরি করে রেখে দেন বেশ কয়েকদিন কিন্তু ওদেরকে দেওয়া যায়। সমস্ত বিস্কিটগুলো প্যাকেট খুলে নামানোর পর আমরা চলে যাব আইসক্রিম তৈরির পদ্ধতিতে। প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে সামান্য একটুখানি কড়াইটার মধ্যে জল দিয়ে দিলাম, তারপর 500 ml মতো দুধ আমি এখানে প্যাকেট কেটে অ্যাড করে দিলাম। তো এখানে 5 প্যাকেটের জন্যই কিন্তু আমি এখানে 500 ml দুধ ব্যবহার করছি। আর পরে না একটু ঠান্ডা দুধ লাগবে, সেটা আপনারা আলাদা করেও নিতে পারেন, কিংবা এই দুধটাকে ফুটিয়ে নিয়ে একটু ফ্রিজে ঠান্ডা করে রাখতে পারবেন। তো দেখুন আমি এখানে দুধটা না যতক্ষণ না ফুট উঠছে এভাবে একটু নাড়াচাড়া করে যাব যেন এই নিচের দিকে না লেগে যায় দুধটা। তো দেখুন একটুখানি কিন্তু ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি, জাস্ট ফুট উঠেছে, তার মধ্যেই আমি 100 গ্রাম মতো চিনি অ্যাড করছি। যেহেতু বিস্কিট দিয়ে তৈরি করছি এই আইসক্রিমটা, তো এখানে বিস্কিটের মধ্যে অনেকটা পরিমাণে মিষ্টি থাকে, তো সেটা বুঝে কিন্তু অ্যাড করতে হবে। দুধটা কতটা পরিমাণে ব্যবহার করছেন সেই বুঝে দেবেন। আমি এখানে 500 ml দুধের সঙ্গে 100 গ্রাম চিনি দিয়েছি। এইবার দেখুন চিনি আর দুধটাকে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখানে এই যে বিস্কিটগুলো প্যাকেট কেটে নামিয়ে রেখেছিলাম প্রত্যেকটা বিস্কিট এখন এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কিন্তু আমি এখানে দুধটাকে এবার ফুটিয়ে নেব এই বিস্কিটগুলো দেওয়ার পর, আর একটুখানি না মিক্স করে নেব। এখানে বিস্কিট ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এরকম দুধের মধ্যে এমনিই বিস্কিট দিলে কিন্তু নরম হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে মিক্স করে নেবেন, দেখবেন এইরকম একটা স্ট্রাকচার চলে আসছে। এখন এই পর্যায়ে এই কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এটাকে নামানোর পর না একদম ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু অন্য উপকরণ বা কিচ্ছু অ্যাড করা যাবে না। তো এখন আমার পুরোপুরি কিন্তু এই বিস্কিটের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা বড় মিক্সির জারের মধ্যে সমস্ত মিশ্রণটাকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা বাদাম। এখানে রেখেছিলাম জলে ভিজিয়ে আমন্ড আর কাজু। এই কাজু আর আমন্ডটা দিলে টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। এবার 1 চামচ মতো আমি কোকো পাউডার অ্যাড করছি। এখানে কোকো পাউডার যদি হাতের কাছে না থাকে এখানে ডার্ক চকলেট অ্যাড করতে পারেন। এবার 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটাও আমি একটা দিয়ে দিলাম। আর 1 কাপ মতো এখানে আমি একদম ফ্রিজের যে ঠান্ডা দুধ হয় সেটা অ্যাড করছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর দেখুন একদম কিন্তু আইসক্রিমের জন্য দারুণ একটা মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটাকে শুধুমাত্র ডিপ ফ্রিজে রেখে দিলেই সারা রাতের জন্য আমাদের দারুণ টেস্টি চকলেট আইসক্রিম একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন একটা এয়ারটাইট কন্টেনার বা যে কোনো পাত্র আপনারা নিতে পারেন, নিয়ে তার মধ্যে শুধুমাত্র এই মিশ্রণটা ঢেলে এটাকে সেট করতে দিতে হবে। তাহলে দেখলেন তো কত সহজেই চকলেট আইসক্রিম বানানো যায় ঘরেতেই। আগে কিন্তু আমি ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম কিন্তু শেয়ার করেছিলাম, সেই রেসিপিটাও আপনারা ভীষণ পছন্দ করেছেন, ওই রেসিপিটাও দেখে নিতে পারেন। ওটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব কম উপকরণে বানানো ছিল। ওপর থেকে বেশ কিছুটা চকো চিপস বা আপনারা এরকম কালো কিশমিশ কিংবা ডার্ক চকলেটের টুকরো নিয়ে দিয়ে দেবেন, দেখবেন একদম দোকানের মতো দেখতে হবে। এবার ভালো করে কিন্তু একটা ওপর থেকে এরকম ঢাকা দিয়ে দেবেন, তারপর কিন্তু এটাকে এয়ারটাইট কন্টেনারের যে ঢাকনা হয় সেটা দিয়ে বন্ধ করে দেবেন। সারা রাতের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে একদম দারুণ টেস্টি চকলেট আইসক্রিম আমাদের একেবারেই তৈরি। তো দেখুন আমি সারা রাত পর কিন্তু পরের দিন প্রায় দুপুরবেলা হয়ে গেছে, তারপরে এই আইসক্রিমটা বের করেছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু ওপরের অংশে বরফ জমে যায়নি। আর এখন আমি আপনাদের কেটে না দেখালে সত্যি বলছি বিশ্বাস হবে না যে এত কম সময়ে কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি দোকানের মতো নামি দামি ব্র্যান্ডেড এই আইসক্রিম তৈরি করা যায়। আজকের এই আইসক্রিম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে বাচ্চাদের জন্য কিন্তু এই আইসক্রিমটা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন।
আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে রেসিপিটা, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ আমার চ্যানেলে আজ প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে নিতে পারেন। আর আমার চ্যানেলে না এইরকম সহজ সহজ রেসিপি, ঘরোয়া রান্নাগুলো শেয়ার করে থাকি। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করার পর জানতে পারি। তো এখানে আমি একটুখানি উপর থেকে দেখুন চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেট করে সাজিয়ে দিলাম। বাচ্চারা খেয়ে যে এত খুশি হবে সত্যি বলছি, বিশ্বাস করতে পারবেন না। তাহলে দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই আইসক্রিম রেসিপি আর এনজয় করে খান সবাই এই গরমে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ধন্যবাদ।